সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। সে সাথে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল সহ ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি এবং বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতেছি উপগ্রহ চিত্র থেকে দেখতেছি কিন্তু আজ রাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদেবাড়িয়া, চট্টগ্রাম। এছাড়াও কলকাতায় কিন্তু আজকে রাতের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং সে থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব আবহাওয়ার পূর্বাভাস থেকে আগামী এক সপ্তাহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি সহকারে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিংবা কতটুকু আছে। সুপ্রিয় দর্শক, আজ 22শে মার্চ শনিবার আজকে রাতে 9টা বাজে বাংলাদেশের কিন্তু খুলনা, কুমিল্লা এবং ফরিদপুর, যশোর, মাদারীপুরের আকাশ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সে সাথে আমরা যদি রাত 3টা বাজে দেখি, 3টা বাজে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, প্রজুরপুর এবং বরিশাল, মাদারীপুরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে রাতে 2টা থেকে ভোর রাত পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমরা যদি আগামীকাল সকাল 8টা বাজে দেখি, আমরা কিন্তু দেখব বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার, অর্থাৎ শুধু রংপুরে কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে আগত মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হবে। সে সাথে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাবে রংপুরে এবং ভারতের মালদা, পূর্ণিয়া, বগলপুর, দেওঘর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঘন কালো মেঘ আকাশে দেখতে পাওয়া যাবে। সে সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি ধানবাদে। আমরা যদি বেলা 5টা বাজে দেখি, 5টা বাজে দেখতে পারবো কিন্তু রংপুর বিভাগের সীমান্ত দিনাজপুরে এবং ভারতের কিশোরগঞ্জ, পূর্ণিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহকারে বৃষ্টি হওয়ার কিন্তু একটা জোর সম্ভাবনা রয়েছে। এর সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা। এছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 9টা বাজে খুলনা, বরিশাল, হলদিবাড়িয়া, কলাপাড়ায় কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কুমিল্লা, চট্টগ্রামের ফটিকছড়ি এবং খাগড়াছড়ির আকাশ। আমরা যদি 24 তারিখ সকাল 8টা বাজে যাই, তাহলে আমরা দেখবো যে বাংলাদেশের আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে আসবে, তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে। অর্থাৎ বাংলাদেশের রংপুরের দেশ, রাজশাহী, বাস এবং ঢাকা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো থাকবে। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই শীতল হয়ে আসবে বৃষ্টিপাতের হওয়ার পরে, যেটা হয় আর কি। সে সাথে কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়াতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সকাল 10টা বাজে। এছাড়া আমরা যদি দুপুর 3টা বাজে দেখি, অর্থাৎ সোমবার 24 তারিখ 3টা বাজে দেখি, তাহলে কিন্তু রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম, সিলেট সহ কিন্তু সব জায়গায় কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘের কোনো আনাগোনা থাকবে না। এছাড়া আমরা যদি রাত 9টা বাজে দেখি, 9টা বাজে কিন্তু দেখবো যে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম, ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, গুয়াহাটি, শিলচর, শিলংয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আগামী 25 তারিখে কিন্তু আবহাওয়া অনেকটাই শীতল হয়ে আসবে, অর্থাৎ রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঠান্ডা পড়বে। সকাল 6টার দিকে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকাতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ হঠাৎ করে কিন্তু ঠান্ডার একটি প্রকোপ দেখা যাবে। এবং সে সাথে কিন্তু আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাবে শ্যামনগর, অর্থাৎ খুলনার শ্যামনগর এবং সাতক্ষীরায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সে সাথে কিন্তু কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, দেওঘরে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ সিলেট সহ গুয়াহাটি, শিলচর, শিলংয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ এখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। 25 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি পরিবেশ সবকিছুই ঠিক থাকবে। এবং বুধবার যদি আমরা দেখি, বুধবারও কিন্তু আকাশে শান্ত থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা খুব একটা থাকবে না। সুপ্রিয় দর্শক, এখন আমরা 27 তারিখে দেখবো। 27 তারিখে কিন্তু আমরা দেখতে পাবো যে হালকা থেকে মাঝারি ধরনের একটি ঘূর্ণিপাক কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে, সেই থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হতে শুরু করবে। অর্থাৎ তারপরে কিন্তু আবার আবহাওয়া কিন্তু আবার পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ হঠাৎ করে কিন্তু যখন জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রবেশ করতে শুরু করবে, তখন ঢাকায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলা 11টা বাজে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু একটি উত্থান পতন দেখা যাবে।
সে সাথে কিন্তু ধানবাদ, পূর্ণিয়া, পাটনা এবং ভারতের গুয়াহাটি, শিলচর এবং শিলংয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে 27 তারিখ। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব এই সপ্তাহে বাংলাদেশে কোথায় কোথায় বজ্র সহকারে এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে, আমরা তা এক নজরে দেখে নেব। আমরা দেখে নিচ্ছি আজকে রাত্রে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা আছে। আমি আগে বলেছিলাম খুলনা, বরিশাল এবং সিলেটের ছাতক, জকিগঞ্জ এবং মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি 23 তারিখে দেখি, 23 তারিখে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার কিন্তু পূর্বাভাস দিয়ে দিয়েছে আমাদের ঢাকা আবহাওয়া অধিদপ্তর। সে সাথে কিন্তু রংপুর, রাজশাহী, চট্টগ্রাম এবং ভারতের কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখ রবিবার। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে 23 তারিখ রাত 11টা বাজে কিন্তু আমাদের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে আসবে, অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু শান্ত হয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু মোটামুটি ভারতের শিলং কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া কিন্তু মোটামুটি অনেক ভালো থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। তো রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামে কিন্তু 23 তারিখ রাত 11টা বাজে বৃষ্টিপাত হওয়ার কোনো পূর্বাভাস নেই, ঝড়ো সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24 তারিখ পর্যন্ত কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সেটাতে মঙ্গলবার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং 26 তারিখে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। 27 তারিখে যদি আমরা দেখি, 27 তারিখে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আবহাওয়া আপডেট। তবে আগামী 2 থেকে 3 দিন কিন্তু ঝড় এবং বজ্র সহকারে কালবৈশাখী বৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাই এই সময়টা আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।